আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক এবং এমওডিসিতে আবেদন করছেন এবং মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করবেন, আপনারা আমার কাছে অনেকেই জানতে চাইছিলেন যে নৌবাহিনীর মাঠে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে। তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক, বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি এবং বাংলাদেশ নৌবাহিনী নাবিক এবং এমওডিসির লিখিত এবং বায়ু পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা এবং বায়ু পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা। তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ, নগদ অথবা রকেটে সেন্ড মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। তো এখন আমি বলবো যে আপনাদের মাঠে মূলত কি কি কাগজপত্রের প্রয়োজন হবে। এক নম্বরে হলো সনদপত্র, অর্থাৎ সার্টিফিকেট, মার্কশিট, প্রশংসাপত্র, এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড। এখানে আমি যতগুলো কাগজপত্রের কথা বললাম সবগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে। যাদের সার্টিফিকেট বা মার্কশিট নেই, অর্থাৎ যাদের এখন পর্যন্ত সার্টিফিকেট বের হয়নি বা কলেজে জমা দেওয়া আছে, তারা ফটোকপি নিয়ে যাবেন মার্কশিটের, এবং বাকি কাগজগুলোর মেইন কপি সাথে নিয়ে যাবেন। এরপর দুই নম্বরে হলো চারিত্রিক সনদ। এটা মূলত আপনাদেরকে নিতে হবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার কাউন্সিলরের কাছ থেকে। তিন নম্বরে হলো অবিবাহিত সনদ। এটা মূলত আপনাদেরকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা পৌরসভার মেয়র বা কাউন্সিলরের কাছ থেকে নিতে হবে। এরপরে চার নম্বরে হলো নাগরিকত্ব সনদ, অর্থাৎ যেটাকে বলে জাতীয়তা সনদ। এটা মূলত আপনাদেরকে নিতে হবে চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র বা কাউন্সিলর অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলরের কাছ থেকে। এরপর হলো নিবন্ধন সনদ, অর্থাৎ আপনাদের এনআইডি কার্ড। যাদের এনআইডি কার্ড নাই তারা শুধুমাত্র জন্ম নিবন্ধন নেবেন, এবং যাদের এনআইডি কার্ড আছে তারা এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন দুইটাই নেবেন। এরপর ছয় নম্বরে হলো অভিভাবকের সম্মতিপত্র, অর্থাৎ অভিভাবকের অনুমতি নেবেন যে আপনি নৌবাহিনী, নাবিক বা এমওডিসিতে চাকরি করতে ইচ্ছুক, সেই বিষয়ে আপনার অভিভাবকের জন্য কোনো আপত্তি না থাকে। এবং অভিভাবকের স্বাক্ষরের পাশাপাশি চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা সিটি কর্পোরেশনের কাউন্সিলরের স্বাক্ষর থাকতে হবে। এরপরে হলো পাসপোর্ট সাইজের ছবি। আপনার নিজের 15 কপি ছবি থাকতে হবে এবং আপনার মা বাবার এক কপি করে। টোটাল আপনাদেরকে 17 কপি, আপনার নিজের 15 কপি এবং মা বাবার 2 কপি, টোটাল 17 কপি ছবি আপনাদেরকে নিতে হবে। এরপরে হলো অভিজ্ঞতা সনদপত্র, অর্থাৎ আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে, কম্পিউটার সার্টিফিকেট বা অন্য যে কোনো সার্টিফিকেট যদি থাকে সেটা সাথে নিয়ে যাবেন। যাদের সার্টিফিকেট নেই তাদের নেওয়ার প্রয়োজন নেই। 9 নম্বর হলো কোটার সনদপত্র, অর্থাৎ আপনাদের যাদের কোটা আছে, যেমন মুক্তিযোদ্ধা কোটা, আনসার বিডিপি কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা বা এতিম কোটা, এখান থেকে আপনাদের যাদের কোটা আছে তারা কোটার সার্টিফিকেটের সাথে নিয়ে যাবেন। এবং আমি এখানে যে সকল কাগজপত্রগুলোর কথা বললাম, এই সকল কাগজপত্রের মূল কপি এবং সাথে এক সেট সত্যায়িত ফটোকপি আপনাদেরকে নিয়ে যেতে হবে। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। এই সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে।